বিনঙ্গ.com আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার অনুপাত জেড এক্স বাই ওয়াই কমা জেড স্কোয়ার অনুপাত ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। তাহলে চলো শুরু করছি। প্রথম অনুপাতটি হচ্ছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স। এর এই যে অনুপাতের এর ব্যস্ত ব্যস্ত অনুপাত বেসিক্যালি কিছুই না, উল্টো জিনিসটা যে অনুপাতটা দেওয়া আছে, তাহলে উল্টোটা গেলে হবে yz x to x yz বাই x is to x স্কোয়ার। তাহলে পরেরটা নিয়ে নিচ্ছি, পরেরটা আছে y স্কোয়ার is to zx বাই y। এর ব্যস্ত অনুপাত কি হবে? এর ব্যস্ত অনুপাত হবে উল্টোটা zx বাই y is to y স্কোয়ার। ঠিক আছে, তারপরেরটা দেওয়া আছে হচ্ছে z স্কোয়ার ইস টু yx বাই z। এর ব্যস্ত অনুপাত কি হবে? এর ব্যস্ত অনুপাত হবে yx বাই z ইস টু z স্কোয়ার। তাহলে প্রত্যেকের ব্যস্ত অনুপাত বেরিয়ে গেল। তাহলে এই তিনটে যে ব্যস্ত অনুপাত বেরালো, এই ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বের করতে হবে। তাহলে লিখে নিই আমরা। তাহলে এখন পরপর যেগুলো বেরিয়েছে সেগুলো লিখে নিচ্ছি। তাহলে এখন yz by x is to x square comma zx by y is to y square এবং একটা আছে দ্বিতীয়টা এবং yx by z is to z square এর মানে এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাত নির্ণয় করছি। যৌগিক অনুপাত হচ্ছে পূর্ব পদগুলির গুণফল অনুপাত উত্তর পদগুলির গুণফল। পূর্বপদ মানে প্রথমে যেগুলো দেওয়া আছে, যেগুলো আমি নীল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পূর্বপদ প্রথমে পূর্বপদগুলির গুণফল লিখে ফেলি। তাহলে কি হচ্ছে yz বাই x গুণ zx বাই y গুণ yx বাই z। প্রথমে পূর্বপদগুলির গুণফল অনুপাত, এরপরে আমি উত্তর পদগুলিকে দাগ দিচ্ছি, যেগুলোকে কাটা চিহ্ন দিচ্ছি। উত্তর পদ। ঠিক আছে, তাহলে উত্তর পদগুলি নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এবার আমি দাগগুলো মুছে দিই, কারণ দাগগুলো দরকার নেই। ঠিক আছে, এখানে ছিল এক্স ঠিক করে লিখে দিই, এখানে ওয়াই, বাদ বাকি সব ঠিক আছে। চলো কাটাকুটি করি। কাটাকুটিতে এক্স কাটছে, ওয়াই কাটছে, জেড কাটছে। তাহলে জেড পড়ে থাকছে উপরে, এখানে এক্স ওয়াই পড়ে থাকছে। তাহলে এদিকে কি পড়ে থাকছে? এদিকে পড়ে থাকছে গুণফলে এক্স ওয়াই জেড অনুপাত, এখানে এক্স ওয়াই জেড সবার হোল স্কোয়ার, সবার স্কোয়ার আছে। তাহলে সূচকের সূত্র থেকে আমরা পাই যে a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n মানে এটি হচ্ছে a টু দ্য পাওয়ার mn। বা আমরা এই ফর্মুলাটাকেও কাজে লাগাতে পারি, বাইরে এখানে 1 ছিল, সেই অনুযায়ী আমি mn এর ফর্মুলাটা বললাম। আর যদি এই ফর্মুলাটাকে কাজে লাগাতে না চাও, তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারো যে ab হোল টু দ্য পাওয়ার m, তাহলে a টু দ্য পাওয়ার m ইন্টু b টু দ্য পাওয়ার m, অর্থাৎ পাওয়ার গুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছিল, তাই আমরা একসাথে একত্রেও লিখতে পারি। এই দুটো ফর্মুলাকে, যে কোনো একটা ফর্মুলাকে কাজে লাগালে কাজে আমাদের মিটিয়ে যাবে। তাহলে এরপরে এটা মানে অনুপাত মানে অ্যাকচুয়ালি কি? অনুপাত মানে হচ্ছে ভাগ করে দেখিয়ে দিই কি আসছে আসলে আমাদের। xyz ডিভাইডেড বাই হচ্ছে xyz হোল স্কোয়ার। তাহলে কাটাকুটি যদি আমি করি, তাহলে উপরে xyz কেটে যাচ্ছে আর নিচে একটা xyz পড়ে থাকছে, উপরে 1 পড়ে থাকছে। তাহলে কি থাকছে পড়ে? 1 ডিভাইডেড বাই xyz। তাহলে 1 is to xyz, কারণ এটা লব, এটা হর। তাহলে এইভাবে লিখতে হবে 1 is to xyz। তো উত্তরটা এবার একটু গুছিয়ে লিখে দিচ্ছি। উত্তরটি হলো, সুতরাং প্রদত্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত।
যৌগিক অনুপাত কি 1:xyz, এই হলো নির্ণয় যৌগিক অনুপাত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মৃদঙ্গ.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।